শিক্ষা ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনে যাওয়ার ডাক দিয়েছে যুব কংগ্রেস। সোমবার আগরতলার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। তাদের দাবি, শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী বিদ্যাজ্যোতির সহ সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে অবিলম্বে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্কুলে বিভিন্ন ধরনের ফি আদায় বন্ধ করার দাবিও জানান তিনি বলেন, রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব এবং যুব সমাজের মধ্যে নেশার প্রসার উদ্বেগজনক। নেশা বিরোধী কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকারকে উদ্যোগী হতে হবে। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য জুড়ে গণ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুব কংগ্রেস সভাপতি। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র অর্থ আচার্য উপস্থিত ছিলেন। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি। নীতি আয়োগের থেকে আরো রিপোর্ট যেটা পেয়েছি সেটার দ্বারা এটা বোঝা যায় যে বেকারত্বের হার আজকে কোন জায়গাতে, এডুকেশন সিস্টেমটাকে কিভাবে তারা অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে। স্টুডেন্টসদের প্রপার এডুকেশন হচ্ছে না, কারণ টিচার্স নেই, টিচার্সদের নিয়োগ করা হচ্ছে না। 8,000-এরও বেশি শিক্ষকের ভ্যাকেন্সিজ আজকে ত্রিপুরাতে আছে এবং অন্য রাজ্যেতে গিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে ত্রিপুরা বিকশিত ত্রিপুরা এবং ত্রিপুরার প্রত্যেকটি মডেলে কাজ হচ্ছে এবং কলকাতাতে গিয়ে আমরা শুনেছি বলেছে ত্রিপুরা মডেলে কলকাতা চলবে। আমাদের প্রশ্ন একটাই, যে যুবকদেরকে নিয়ে দিনের পর দিন যে ছিনিমিনি খেলা এই রাজ্য সরকার, এই ভারতীয় জনতা পার্টি করছে, আমরা দেখছি যে কিভাবে তাদেরকে বিভ্রান্ত করার জন্য দুদিন পরে পরে রবীন্দ্র বার্ষিকীতে ঘটা করে প্রোগ্রাম করে তাদেরকে হলুদ খাম দেওয়া হয় এবং আমরা ভাবি হলুদ খাম দিয়ে দেওয়ার পরে হয়তো পরের দিন থেকে তারা চাকরি জয়েন করে, কিন্তু সেটা সত্যি না। আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন, দেখবেন অনেক এরকম ক্যান্ডিডেট আছে যারা 1 বছর, 1.5 বছর, 11 মাস, 18 মাস ধরে বসে আছে সেই হলুদ খাম নিয়ে, কারণ তাদের পোস্টিং হচ্ছে না। রাজ্যের যেই আজকে পরিস্থিতি, যেই ডিটেলসগুলো আমরা আপনাকে দিয়েছি, এগুলো আমাদের বানানো ডিটেলস না, নীতি আয়োগের ডিটেলস, যেটা সরকার দ্বারা সাপোর্টের একটি সংস্থা এবং সেই সংস্থায় ত্রিপুরা রাজ্য বেকারত্বের যেই আসল চেহারা, সেই চেহারাটা তারা তুলে ধরেছে এবং আমি সকল রাজ্যবাসীকে বলবো যে এই রাজ্যের আসল চেহারাটা, এই রাজ্য সরকারের, এই ভারতীয় জনতা পার্টির বেকারত্বর প্রতি যে আসল চেহারাটা, সেই চেহারাটা যদি আপনাদের দেখতে হয়, গিয়ে মোবাইলে, ফেসবুকে, নেটে গিয়ে চেক করবেন, নীতি আয়োগ 2026 ত্রিপুরা রিপোর্টস দেখবেন, পুরোটা সত্যি আপনাদের সামনে এসে পড়বে।